প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করার পঞ্চম দিন রোববার। এই দিনও বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের পদচারণায় ভরে উঠতে শুরু করে খালেদা জিয়ার সমাধিস্থল। শীতের তীব্রতা হার মেনেছে দুহাত তুলে মোনাজাত করা মানুষের কাছে। জানাজায় অংশ নিতে না পারলেও কবর জিয়ারতের মাধ্যমে শোক মেটানোর চেষ্টা করছেন অনেকে। ওনাকে হারিয়ে আসলে আমরা বলার মতো কোনো ভাষা আমাদের মধ্যে নেই। আগামীতে যে সরকারই আসুক না কেন তার মতো করে দেশ পরিচালনা করার চিন্তা করা উচিত। আগামী নির্বাচনে যারা আসবেন আমাদের দেশ পরিচালনা করবেন তাদেরকেও আসলে সবার আগে এই দেশের কথা চিন্তা করে আসলে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হবে। এই দিন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান বিএনপির মনোনীত বিভিন্ন আসনের এমপি প্রার্থীরা। সকাল ৮টার দিকে তার কবরে শ্রদ্ধা জানায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। বেগম খালেদা জিয়ার দেশের মানুষের প্রতি ভালোবাসা আর মমত্ববোধ থেকেই তরুণ প্রজন্মের শেখা উচিত বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ডক্টর মোর্শেদ হাসান খান। এখন নতুন নেতৃত্বে যারা আসছেন, অলরেডি চলে আসছেন, অলরেডি নিজেকে এস্টাবলিশড করে উঠেছেন। আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা, ওনাকে ফলো করলেই হবে। উনি কোনোদিন কোনো কটূক্তি করে নাই, উনি কোনোদিন কারো প্রতি বিদ্বেষ করে নাই, উনি কাউকে জেলে ভরবে, উনি কাউকে এই ভরবে, এটা আমরা কোনোদিন ওনার মধ্যে দেখি নাই। এছাড়াও বিএনপির পক্ষ থেকে ঘোষিত 7 দিনের শোকের অংশ হিসেবে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে চলছে দোয়া অনুষ্ঠান। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ, ঢাকা।